এসআইআর এর আবহে সরগরম গোটা বাংলা, তবে তার মাঝেও আবাসিক প্রতারণার অভিযোগ উঠে আসছে। কিন্তু ভাবছেন তো, আবাসিক প্রতারণার অভিযোগ এর নতুন কি? তবে হুগলির বৈদ্যবাটিতে আবাসিক প্রতারণা হয়েছে অন্য কায়দাতে। কেননা আবাসের টাকা উপভোক্তার কাছে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ থমকে রয়েছে। কারণ যে শাসক ঘনিষ্ঠ ঠিকাদার, সে তো টাকা নিয়ে চম্পট দিয়েছে। আর এই ইস্যুতে একেবারে তুঙ্গে উঠেছে দরজা, রীতিমতো শোরগোল হুগলির বৈদ্যবাটিতে। টাকা নিয়ে মাঝপথে কাজ থামিয়ে চম্পট। বৈদ্যবাটিতে তৃণমূল নেতা ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ, বেকায়দায় আবাসের উপভোক্তা। প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়ের হয়েছে অভিযোগ। হুগলির বৈদ্যবাটির বাসিন্দা নানু চক্রবর্তী। আবাসের তালিকায় তার নাম ওঠে, টাকাও ঢোকে অ্যাকাউন্টে, কিন্তু ঘর তৈরির স্বপ্ন মাঝপথেই থমকে গিয়েছে। মহিলার দাবি, ধাপে ধাপে স্থানীয় ঠিকাদার সন্দীপ মিশ্রকে 2,63,000 টাকা দিয়েছেন। এও অভিযোগ, পুরসভার ঠিক করে দেওয়া সেই ঠিকাদারই টাকা নিয়ে কাজ ফেলে রেখে উধাও। বাড়ি দেখতে পাচ্ছ এখনো তৈরি, পুরোটা যেমন কমপ্লিট হয়নি, জঙ্গলে ভরে রয়েছে পুরো বাড়ির একদম বিভিন্ন জায়গা। শুধু তাই নয়, তিনি অভিযোগ করছে তার যে কিস্তি 3টি টাকা, যে 3বার যিনি টাকা পেয়েছিল, সেই টাকা কিন্তু কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া হয়। কন্ট্রাক্টর কোনো কাজ না করে বেপাত্তা হয়ে যায় বলে অভিযোগ তার। এই সন্দীপ মিশ্র 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত। গোটা বিষয়ে পুরসভা, থানা ও মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। যে মিস্ত্রি পৌরসভা থেকে দিয়েছিল, যে কন্ট্রাক্টরকে, তাকে দিয়েছি টাকা, সে টাকা নিয়েছে বাড়ি করছিল, করতে করতে এইরকম করে রেখে দিয়েছে, চলে গেছে। কন্ট্রাক্টরটাকে সন্দীপ মিশ্র তার নাম, আমাদের পাড়াতেই থাকে। তবে পৌরসভা থেকে সেই কন্ট্রাক্টরকে পাঠিয়েছিল, সে গিয়ে বলেছে আমি পৌরসভা থেকে এসেছি, পৌরসভা থেকে আমাকে বাড়িটা করতে বলেছে, সেই জন্যে। এই কাউন্সিলর একটা কন্ট্রাক্টরের সাথে সেই মৃত মহিলার সাথে আলাপ করালো। ও কি করলো, শুধু ভিড় কেটে ধীরে ধীরে 20,000, 30,000, 50,000 করে 1,80,000 টাকা সেই লোকটা নিয়ে নিল, সেই ছেলেটা। আর তারপরে জানি না কোথায় পালিয়ে গেল। তার অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। পৌরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না, ঠিক আছে? এই সব কারণের জন্যই এখন হাউজিং ফর অলের লাস্ট ফেজে এসছে। ওনার ঘুম ভেঙেছে একটাই কারণে, পৌরসভা নোটিশ দিচ্ছে, ডাকছে, এবং লাস্ট নোটিশ গেছে যদি না বাড়ি কমপ্লিট হয় তার নামে এফআইআর করুন। কবে এই উপভোক্তার যে বাড়ি, সেই বাড়ির অবস্থা কবে ঠিক হবে, কবে বাড়ি পুরোটা কমপ্লিট হবে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।